এবং এটা খুব পরিচিত আয়াত আপনাদের জন্য। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝো না। পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে শহীদরা। হাদিসে আছে এই শহীদরাই পৃথিবীতে আবার ফিরে আসার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ইচ্ছা হয় আমি একবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। তিনি 3 বার শহীদ হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন। মিশকাত শরীফের আরেকটি হাদিসে আছে আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে বলবে তোমরা চাও। জান্নাতবাসীরা বলবে যে আল্লাহ আমাদের চাওয়ার আর কিছু নাই, যা দরকার ছিল সব পূরণ হয়ে গেছে, চাওয়ার মতো কিছুই নাই। আল্লাহ তাআলা তারপরও বলবেন কিছু চাও তোমরা। বারবার আল্লাহ তাআলা তাদেরকে বলার কারণে যারা শহীদ তারা বলবে যে আল্লাহ তুমি আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠাও, তোমার দিনের জন্য আবার আমরা শহীদ হয়ে আবার ফিরে আসতে চাই। এটা একবার নয়, 10 বার তারা আল্লাহর কাছে দরখাস্ত করবেন। তো শাহাদাতের মর্যাদা এত বেশি, আমরা যারা কোরআন হাদিস পড়েছি বা জানি এবং আপনারা যারা জানেন বা পড়বেন তারা দেখবেন সবাই তখন চেষ্টা করবে যে আল্লাহ তোমার দিনকে বিজয়ী করার জন্য যাতে আমরা জীবন দিতে পারি, এরকম মৃত্যু তুমি আমাদেরকে দান করো। আরেকটি হাদিসে উল্লেখ আছে, সেখানে বলা হয়েছে যে কেউ যদি তার মনের মধ্যে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা রাখে যে আল্লাহ তোমার দিনের জন্য আমি শহীদ হব, কিন্তু দেখা গেল প্র্যাকটিক্যালি তিনি শহীদ হওয়ার কোনো জায়গায় পৌঁছতে পারেন নাই, অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল এবং শেষ পর্যন্ত সেখানেই তিনি মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই ব্যক্তির ব্যাপারে তার ভাষা হল, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা যেটা ছিল, ফালিউবাল্লিগু শাহাদা ওয়ালাউ মাতা আলা ফিরাশিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোক যাকে আল্লাহ তাআলা শহীদ করার জন্য, তিনি শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, কিন্তু ফিজিক্যালি শহীদ হতে পারেন নাই, বিছানায় পড়ে মারা গেছে। আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় পৌঁছিয়ে দিবেন, যদিও তিনি বিছানায় মারা যায় অসুস্থ হয়ে। আল্লাহ তাআলা এই ধরনের মর্যাদা শহীদদেরকে দেবেন, যার কারণে গোটা দুনিয়ায় ইসলামকে কায়েম করার জন্য সংগ্রাম চলছে এবং চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশে এই শাহাদাতের চেতনা নিয়ে অনেক ঘটনা অতীতে ঘটেছে। 2006 সালের 28 অক্টোবর এটা ছিল তার অন্যতম একটা উদাহরণ। হযরত ইসমাঈল আলাইহিস সালামের মতো সন্তানদেরকে আবার নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য এভাবে প্রস্তুত হয়ে যেতে হবে। যদি আজকের যুব সমাজ, আজকের ছাত্র সমাজ, তারা যদি নিজেকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের মতো করতে পারেন, আল্লাহর দিন বিজয়ী হবে, এতে কোনোই সন্দেহ নাই। এবং হযরত বিবি হাজেরার মতো মা হতে হবে আজকের মাদেরকে, যারা তার সন্তানদেরকে আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য পাঠিয়ে দিতে পারবেন, হাসি মুখে তাদেরকে বিদায় দিতে পারবেন। এরকম বাপ, এরকম মা, এরকম সন্তান যদি বাংলাদেশে তৈরি হয়, ইনশাআল্লাহ দেশে কোনো ধরনের অন্যায় কাজ আর থাকবে না, জালেম জুলুম আর বাংলাদেশে থাকবে না। এখানে শুধুমাত্র আল্লাহ তাআলার দিন বিজয়ী হবে এবং আল্লাহ তাআলার দেওয়া যে নিয়ামত, যে শান্তি, সেটাই এই বাংলাদেশ সহ সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, আফজালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহিরিন, সবচাইতে বড় জিহাদ হচ্ছে যে জালেম সরকারকে তার বিরুদ্ধে সত্য কথা বলাটা সবচাইতে বড় জিহাদ। এই জিহাদ শুরু হয়েছিল একেবারে শুরু থেকেই, আজ পর্যন্ত তার ইতিহাসগুলো বারবার রিপিট হচ্ছে। আমি মনে করি 2006 সালের যে 28 অক্টোবর, এটাও সেই ইতিহাসেরই একটা পুনরাবৃত্তি। সেদিন যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন, যদিও সেই স্টেজে থাকার আমার সুযোগ হয়েছিল, কিন্তু ময়দান যেখানে মূল ঘটনা, সেখানে দেখলাম যে অনেকের লাশ চলে আসছে। আমি স্টেজেই ছিলাম, আমাকে একটা জিনিস খুব অভিভূত করলো। বোমা হচ্ছে,
গুলি হচ্ছে, বৃষ্টির মতো বিভিন্ন দিক থেকে তাদের আঘাতগুলা চলে আসছে। কিন্তু আমাদের মৌলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, যিনি বাংলাদেশ জামাত ইসলামী তখন আমির ছিলেন, তিনি মনে হলো একেবারে পাহাড়ের মতো স্থির থেকে অবিচলভাবে তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন। ইতিহাসের সবচাইতে শ্রেষ্ঠ বক্তৃতা আমি সেদিনকে দেখেছি মৌলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর মুখ থেকে। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওই সমস্ত শহীদদেরকে কবুল করুন এবং জান্নাতের মেহমানখানায় তাদেরকে আল্লাহ তাআলা থাকার তৌফিক দান করুন। এবং আমরা যারা এখনো বেঁচে আছি, তাই সেই চেতনাকে নিয়ে আবার বাংলাদেশে দিন কায়েমের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব এবং আমাদের জীবন আল্লাহ তাআলা যদি আমাদেরকে কবুল করেন, আমাদের নিয়ে আছে সে শহীদ হওয়ার জন্য। শহীদ হওয়ার নিয়াত আমাদের সকলেই করা উচিত। এই জন্য যদি আল্লাহ শহীদ হিসেবে কবুল করেন আলহামদুলিল্লাহ, শহীদ হিসেবে যদি কবুল নাও হয়, নিয়তের কারণে আমরা সকলেই শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবো। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তুমি আমাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, আরেকটি কথা বলতে চাই, 2006 সালে 28 অক্টোবর যে ঘটনা ঘটছে, আর 2024-এর 5ই আগস্টে যে ঘটনা ঘটলো, আমি বিশ্বাস করি অতীতের এই সমস্ত রক্তদানগুলা, তাদের সেই ত্যাগ এবং কুরবানির বিনিময়ে লক্ষ লক্ষ ছাত্র জনতা, পুরুষ মহিলা শিক্ষক শ্রমিক, তারা জীবন দিয়ে যে 5ই আগস্টের যে বিপ্লব সাধিত করলো, আমি বিশ্বাস করি ওই অতীতের রক্তের মর্যাদার বিনিময়ে, সম্মানের বিনিময়ে এবং আল্লাহ তাআলা তাদের ত্যাগের কারণে এই 2024 সালের 5ই আগস্টের যে পরিবর্তন, আল্লাহ তাআলা সেটা পরিবর্তন করার তৌফিক দান করেছেন, যার ফলে জালেম পালাতে বাধ্য হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে এরকম জুলুম যদি কেউ করতে চায়, তাহলে তাদেরকে একই পরিণত বরণ করতে হবে।